এক যুবক নবীজির দরবারে আসছে। চিন্তা করেন, আয়েশা নবীজিকে বলে, আতাআযানু লি ফি জিনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা ভর্তি, এদের সামনে নবীজিকে আয়েশা বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে জিনার ব্যাপারে অনুমতি দিবেন? নাউজুবিল্লাহ, ব্যভিচার করবেন। ফাসাহান নাস, মসজিদের সবাই চিৎকার দিয়ে উঠলো, কি বললি তুই? ধরবে। নবীজি সকলকে থামায়া দিলেন, বললেন ফাকাররিবুহু ওয়াদনু, তাকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ। সাহাবারা তো সহ্যই করতে পারতেছিল না, সামনে এসে পড়ছে। হ্যাঁ বলো। আতাআযানু লি ফি জিনা, আপনি আমাকে ব্যভিচারের অনুমতি দিবেন? নবীজি বললেন, তুমি যার সাথে ব্যভিচার করবে সে কি মহিলা হবে? হ্যাঁ, সে তো একজন নারী হবে। তো নবীজি তাকে বললেন, আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবা যে অন্য কোন পুরুষ তোমার মায়ের সাথে ব্যভিচার করবে? সে বলল, জাআলানি আল্লাহু ফিদাক, অসম্ভব, আল্লাহ হেফাজত করুক আমাকে, এটা কিভাবে সম্ভব? নবীজি বললেন, কাযালিকান নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, মানুষও এমন ভাবে তার মায়ের জন্য এটা পছন্দ করবে না। তুমি যেমন পছন্দ করলে না, মানুষও পছন্দ করে না। আতুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি তোমার মেয়ের জন্য এটা পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দেয়, জাআলানি আল্লাহু ফিদাক, অসম্ভব, আল্লাহ হেফাজত করুক, এটা কিভাবে পছন্দ করা যায়? নবীজি বললেন, কাযালিকান নাস ইউহিব্বুনাহু লিআবনাতিহিম, অনুরূপভাবে মানুষ তাদের মেয়েদের জন্য এটা পছন্দ করে না, তুমিও যেমন করো না। আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের জন্য এটা পছন্দ করবা, অন্য কোন পুরুষ তোমার বোনের সাথে ব্যভিচার করবে। ওই যুবক জবাব দেয়, অসম্ভব, জাআলানি আল্লাহু ফিদাক, আল্লাহ হেফাজত করুক, এটা তো কশিনকালেও সম্ভব নয়। নবীজি বললেন, কাযালিকান নাস লা ইউহিব্বুনাহু লিআখওয়াতিহিম, অনুরূপভাবে মানুষ তাদের বোনের জন্য এটা পছন্দ করে না। এক নাম্বার, তোমার মায়ের ব্যাপারে বললাম, তুমি বললা না না কোন মানুষ তোমার মায়ের সাথে ব্যভিচার করবে, এটা তুমি পছন্দ করো না। কাযালিকান নাস লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, মানুষ অনুরূপভাবে তাদের মায়ের জন্য এই গর্হিত কাজ পছন্দ করে না। দুই নাম্বার, তোমার মেয়ের কথা বললাম, অনুরূপভাবে কাযালিকান নাস লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের মেয়ের ব্যাপারে এই ব্যভিচার কেউ করবে এটা পছন্দ করে না। তিন নাম্বার, তোমার বোনের কথা বললাম, অনুরূপভাবে মানুষও তোমার মতো তার বোনের সাথে এমন অপকর্ম কেউ পছন্দ করবে না। ডাক দিয়ে বললেন, এর যুবক, তুমি যদি এইগুলা পছন্দ না করো, অন্য মানুষও তো পছন্দ করবে না। বলো, তুমি যার সাথে ব্যভিচার করবা, এই নারীটা হয়তো কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো কন্যা হবে। তুমি যদি পছন্দ না করো, তুমি যার সাথে ব্যভিচার করবা সেও তো কারো মা হবে, তাহলে তো তার মায়ের জন্য এটা সেও পছন্দ করবে না। কারো বোন হবে, ওই ভাই তো তার বোনের জন্য এটা পছন্দ করবে না। হয়তো কারো মেয়ে হবে, বাবা তো তার কন্যার জন্য তোমার মতো পছন্দ করবে না। যুবক নবীজির সামনে ডাক দিয়ে বলতেছে, এমন নরম ভাষায় সুন্দর উপদেশ আমার জিন্দেগিতে আর পাই নাই। ওয়াদা করলাম এই গর্হিত কাজের কল্পনাও আর আমি কখনো করব না। স্থান কাল পাত্র ভেদে সাহাবারা রাগ হয়ে গেলেন, নবীজি শিক্ষা দিলেন।